সব এয়ারপোর্টে চলে আসেন, এয়ারপোর্টে কাছাকাছি চলে আসেন। আমরা এখনই আজকে সব ঢুকে যাবো। বাংলাদেশের ভারতে যারা ছিল তারাও আজকে ঢুকে যাবে। আজকের হচ্ছে যে আওয়ামী লীগ হচ্ছে যে আপনার এই লকডাউন কর্মসূচি দিয়েছিল সারা বাংলাদেশে। তারা বলতে চাইছে বাংলাদেশে কোনো গাড়ি ঘোড়া কিছুই চলবে না, তারা হচ্ছে যে লকডাউন কর্মসূচি দিবে এবং বাংলাদেশে তারা আজকেরই দখল করে ফেলাইবে। তারা বলছে যে সব এয়ারপোর্টে চলে আসেন, এয়ারপোর্টে কাছাকাছি চলে আসেন। আমরা এখনই আজকে সব ঢুকে যাবো। বাংলাদেশের ভারতে যারা ছিল তারাও আজকে ঢুকে যাবে, কিন্তু আসলে সম্পূর্ণ গুজব। কোনো প্রকার লকডাউনের ছায়া বাংলাদেশে এখন দেখা যাচ্ছে না এবং তারা কোনো প্রকার সফল হয় না এবং সম্পূর্ণ ফেইলিওর হয়েছে। কারণ তারা কোনো জায়গায় এই লকডাউন কর্মসূচি পালন করতে পারে না। দুই এক জায়গায় একটা ককটেল মারছে, আবার দুই এক জায়গায় একটা ব্যানার নিয়ে দৌড় দিচ্ছে। একজনে দৌড় দেয়, একজনে কয় জয়, একজনে কয় বাংলা। এটা দিয়ে কোনো কিছু সম্ভব হয় না এবং করতেও পারবে না। অতএব আমরা আজকের যে তাদের যে মেইন কার্যালয় সেখানে কিন্তু আমরা চলে আসছি এবং আমরা এটা অলরেডি 5 তারিখে কিন্তু ভেঙে ফেলছিলাম। আজকেরও এখানে আগুন জ্বালায়, প্রতীকী আগুন জ্বালায় তাদেরকে বলতে চাই যে তোমরা যদি আবারও আসো, তোমরা তো আসলে কিছু করতে পারো না এবং করতে পারবাও না। তোমরা যদি আবারও আসো, যেরকম আমরা আগুন জ্বালিয়ে দিচ্ছি এরকম আগুন জ্বালিয়ে সম্পূর্ণ ভেঙে ফেলবো। এটা কিন্তু আর তোমরা ফেরত রাখতে পারবা না এবং তোমরা যত কঠোর হওয়ার চেষ্টা করবা, তোমরা যতই লাফালাফি করার চেষ্টা করবা, আমরা ততই কঠোর হবো। এবং আমরা যেহেতু এবং উপদেষ্টা পরিষদ গঠন করছি, তোমরা যদি বেশি ঝামেলা করো আমরা কিন্তু বিপ্লবী সরকার গঠন করে পেলাম। কারণ আমরা এই উপদেষ্টা পরিষদ দিয়ে যেটা করতে চাইছিলাম, এখনো অনেক ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ কিন্তু মাঠে আছে, বাইরে আছে এবং তারা কিন্তু হচ্ছে যে তাদেরকে জেলে ঢুকানো হয় না। তোমরা যদি বেশি লাফালাফি করো তোমাদের কিন্তু জেলে ঢুকাই পেলাম। এবং